কাঁচাবাংলা ইউটিউব চ্যানেলের অভিনেতা আজারউদ্দিনের কান্নায় কাতর হওয়া মন্তব্যের পাল্টা জবাব দিলেন ফরিদকুনা আসিমগঞ্জ জিপি সভাপতি সালেহ আহমদ। গতকাল আজারউদ্দিনকে আক্রমণ করা হয়েছে বলে কান্নায় কাতর হয়ে মত ব্যক্ত করেছিলেন। আজারউদ্দিনের বক্তব্য ছিল জিপি সভাপতি সালেহ আহমদ মারপিট করেছিলেন। আমরা শুনে নেব ফরিদকুনা আসিমগঞ্জ জিপি সভাপতি সালেহ আহমেদের পাল্টা জবাব। গতকালকে যে ঘটনা ঘটলো যে এই খাসা বাংলা বিশিষ্ট ইউটিউবার আজারউদ্দিন নিয়া, তো এই ব্যাপারে আমরা জানতে চাইবো আপনি আজকে 4 নম্বর দিন হয়েছে জিপির প্রেসিডেন্ট হওয়ার ফরিদকুনা আসিমগঞ্জ জিপির, তো আপনার কিতা সম্মান অক্ষুণ্ণ রাখার লাগি না আপনার সম্মান বিনষ্ট করার লাগি এগুলা অনেকে ধারণা করে, আপনি কিতা কইবা এই ব্যাপার নিয়ে? দেখুন, এই যে কাঁচা বাংলার যে আজার, তার গ্রামের 2 জন ওয়ার্ড মেম্বার আছে। একজন হইল গিয়া আব্দুল খালিক আর আরেকজন হইল গিয়া মুখলিস উদ্দিন। এরা 2 জন মানুষে 2 জন ওয়ার্ড মেম্বারে আমার বিনা শর্তে প্রেসিডেন্ট হইতে গিয়ে তারা আমার সমর্থন জানাইছে। কিন্তু তারার একটা উদ্দেশ্য আসলো যে তারার যে হরিনগর এবং মানিকপাড়া যে গ্রাম, যেটা এই গ্রামগুলাত মানে কিছু দুর্নীতি হয়, যেমন পিএমআই দুর্নীতি আছে, আরো বিভিন্ন অবৈধ কিছু কার্যকলাপ আছে। এই কার্যকলাপগুলা ধ্বংস করা এবং পিএমআই যে দুর্নীতি, যেটা এই পিএমআই দুর্নীতিটা থেকে পিএমআই মানে মানুষগুলারে মুক্ত করা, এবং সেই উদ্দেশ্যে আমি যেদিন আমি জিপি প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ হয়েছি, স্বীকৃতি পাইছি, এই দিনও বিকালে মানিকপাড়া গ্রামের প্রত্যেক সব মানুষ মিলিয়া এই দিনও বিকালে একটা মিটিং আয়োজন করছে। আর এই মিটিংয়ে গিয়া আমি নিজে এবং আমার সব ওয়ার্ড মেম্বার, ভাইস প্রেসিডেন্ট এবং সব ওয়ার্ড মেম্বার সহকারে আমরা এরারে কথা দিয়ে আইছি যে এই জায়গার যে দুর্নীতি যেটা আছে, এই দুর্নীতির বিরুদ্ধে আমরা রুকিয়া তাকমু। আর পিএমওয়াই যে কেলেঙ্কারি যেটা আছে, পিএমওয়াই থেকে যে অবৈধভাবে যে পয়সা কালেকশন করা হয়, এই অবৈধ পয়সা কালেকশনটা আমরা যে কোনো অবস্থায় আমরা এটা লাগে আমরা মিনিস্টার বা সাউথ করিমগঞ্জের এমএলএ এরার লগে আলোচনা করে যেভাবে হোক আমরা এটা বন্ধ করব। কিন্তু এই আজারউদ্দিনের বাবা এই পিএমআই দুর্নীতির লগে আরো বিভিন্ন দুর্নীতির সঙ্গে এই মানিকপাড়া গ্রামের লগে পুরা যুক্ত। তখন এই আজারউদ্দিনের বাবা বা আজারউদ্দিন আমার সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং করতে চাইছে। তখন এই আন্ডারস্ট্যান্ডিংটা আমি এরারে নাকচ করছি। নাকচ করার পরে গতকালকে হঠাৎ আমি একটা মিটিং করে যেতাম, আমার 6 নম্বর ওয়ার্ডও একটা মিটিং, পুরা গ্রামের মানুষ ওয়েট করতাম। তখন আমি একটা জায়গায় সিসি ক্যামেরার ফুটেজের সামনে আমি তখন আমার কাছে কল আইছে যে এই জায়গাটা একটা ঝগড়া স্টার্ট হয়েছে। তখন সঙ্গে সঙ্গে আমি আমার ড্রাইভার বা আমি গাড়ি নিয়ে আমি এই জায়গাতে উপস্থিত হইয়া এটা মাথাটাকাটি হয়েছে। মাথাটাকাটির পরে আমি 2 দিকে মানে কাঁচা বাংলা আজারের একটা ভাই আর তার সাথে ভাই এটা আছে, আর আরেকটা ছেলে, আরো 2টা ছেলে আছে, এরা আমি 2 দিকে সরাইয়া আমি দিয়া আই দিতাম। এই মুহূর্তে হঠাৎ হইতে কি আর 4-5 জন মানুষ লইয়া আইস আইও মানে গাড়ি থেকে নামিয়া কইছে এখানে কি হয়েছে। তখন আমি কাঁচা বাংলা আজারডে কইছি যে তুই এখানে আইয়া আর দরবারটা বাড়াইস না, এটা সমাধান হয়ে গেছে। পরবর্তীতে 2 গ্রামের বিশিষ্ট মানুষ লইয়া আমি নিজেও তাহম এবং মেম্বার গুলা লইয়া এটা সমাধান করিয়া দেওয়া যাবে, এখানে কোনো ঝগড়া হয়েছে না, মাইর হয়েছে না। তখন আমার কথাগুলা না শুনিয়া আরো তর্ক বিতর্ক করছে। তখন তখন প্রচুর মানুষ এখানে জমি গেছে। এর মধ্যে একজন মানুষের তার ঠেলা মারতে গিয়ে জল পড়ে গেছে, মানে এটা অভিনয় করছে। এই অভিনয়টা করিয়া জল থেকে তখন আমি মানুষগুলারে সরাই লিয়ে আইছি। আমি মিটিং করে যেতাম, কালকে আপনারা জানবা নিশ্চয়, ফরিদকুনা যে ওয়ার্ড যেটা আছে 6 নম্বর ওয়ার্ডও, এটা আমার মিটিং আসলো, একটা সংবর্ধনা সভা আসলো। এই সভাত আমি গেছি গিয়ে। এই সভা তো আরো বিশিষ্ট মানুষ আসলা, যেমন প্রফেসর শামসুদ্দিন সাহেব আসলা, ওয়ার্ড মেম্বারও আসলা, আরো সব ওয়ার্ড মেম্বাররা এই জায়গাত আসলা। এই যে ঘটনা যেটা যে খান্নাকাটা করে যেটা করে, এটা টোটাল এটা অভিনয়। এই অভিনয়টা করার উদ্দেশ্যটা হইল গিয়া যে এই যে ইউটিউবার হিসাবে তার ভিউজ বাড়তো এবং এটা থেকে পয়সা কালেকশন করতো। সেম পঞ্চায়েত ইলেকশনের আগ মুহূর্তে আমাদের সাউথ করিমগঞ্জের এমএলএ PS সালেহ সিঙ্গারিয়া গ্রামের বাটুয়া সিঙ্গারি গ্রামের একটা ছেলে, তার নামও সালেহ, তার সঙ্গে ফোনে কি একটা কথা আলোচনা হয়েছে। আলোচনা হওয়ার পরে তার রেকর্ডিং দিয়া আমার একটা ফটো লাগাইয়া এটা ভিডিও ভাইরাল করছে। তারপরও যখন আমরা পুলিশ কেস করছি, করছি, তখন পুলিশ প্রশাসনে তার উপরে পুরা স্ট্রংলি ভাবে অ্যাকশন নেওয়া হয়েছে। এরপরে থেকে হয়েছে তার উপরে স্ট্রংলি ভাবে অ্যাকশন নেওয়া হয়েছে। অবৈধভাবে একজনের রেকর্ডিং আর একজনের ফটো, যেটা আপনারা নিশ্চয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতে পাইছেন, যে আরেকজনের ফোন নম্বর আর একজনের কল রেকর্ডিং আর আমার ফটো দিয়া। এরপরে যখন এই অ্যাকশনটা নেওয়া হয়েছে, তার হোক গ্রাসমূলক এবং ও যে পিএমআই যে কেলেঙ্কারি যেটা আছে, আরো কিছু এই জায়গাত তারা এই জায়গাত সহ আরো 2-1 জন মানুষ
ড্রাগস ব্যবসার মাঝে তারা লিপ্ত থাকে, এইটাও পুরা কিন্তু ড্রাগসের ফুডি তারা এখানে বেচা কিনা করে, এইগুলো কিন্তু কড়াভাবে মানে বন্ধ করার লগে আমরা পুরা বডি পুরা সব মেম্বার এবং গ্রামের মানুষ লিয়া পদক্ষেপ নেওয়া হয়েছে। এই পদক্ষেপ গুলা পিএমওয়াই এবং ড্রাগসের যে অবৈধ যে ব্যবসা, যেটা ড্রাগসের ফুডি হিসাবে যে ড্রাগস মারে যারা, এরারে যে বেচা কিনা করেন তারা, যেটা এটার বিরুদ্ধে রুকিয়া খাড়াওয়ার কারণে তার পুরা গ্রামের মানুষ নিয়া এই খালকের নাটকটা করছে। আপনি কোন আইনে কোন সহযোগিতা চাইতে নিবা, কোন পদক্ষেপ নিবা? আমার উদ্যোতন কর্তৃপক্ষ বা আমার গার্জেন যারা আছেন বা এমএলএ বা আদার্স যারা আছেন, এরার লগে আলোচনা করিয়া আমি নিশ্চয় এটা আইনি পদক্ষেপ এটা আমি নিমু। কারণ এটা যে এটা ভুয়া ইউটিউবত তার ভিউজ বাড়াইবার লগে যে এই কাজটা যে করছে, এটা ব্যাপার নিয়ে আমি পদক্ষেপ আমি নিব। আমরা আপনার কাছে জানতে চাইব যে আপনি গোটা জেলার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করছেন যে ইয়ং জেনারেশনের মাধ্যমে জিপির প্রেসিডেন্ট হয়েছেন আপনি ফরিদকুনা আজিমগঞ্জ জিপির। তো এরকম কোনো মনোভাব আননি আপনার যে ইয়ং সকলের কোনো আপনার ব্যাঘাত ঘটাইবার লাগে এরকম তারা কোনো কাণ্ড করছে? হ্যাঁ, নিশ্চয় আমি ওটা গৌরব মানে অনুভব করি যে ফরিদকুনা আসিমগঞ্জ জিপি পুরো ইয়ং জেনারেশন, 95% ইয়ং জেনারেশনে যেরকম যে জিপি গঠন হওয়ার পরের দিন যে একটা র্যালি করছে, র্যালির যে রাজকীয়ভাবে যে আমারে তারা অংশগ্রহণ করছে ইয়ং জেনারেশনে আইয়া, এইটার উপরে তারা ভিত্তি করিয়া তারা হিংসাত্মমূলক ভাবে মানে আমার ইয়ং জেনারেশন বা আমার উপরে যে ইয়ং জেনারেশন যে একটা সাপোর্ট, এই সাপোর্টটারে মানে তারা ধ্বংস করতে করিয়া এটা মানে বানচাল বা একটা চক্রান্ত চালাইছে বিরোধী, এবং এই বিরোধীর চক্রান্তর মাধ্যমে ফড়িয়া এই জিনিসটা কালার করছে। আচ্ছা আচ্ছা। এবং আমি যে মানে শুনছি যে আইনের দ্বারস্থ হয়েছে, আইন সবার লগে সমান, এবং পুলিশ প্রশাসনে আমিও মানে পুলিশ প্রশাসনে আমিও নিজে জানাইমু যে আবদার জানাইমু যে উচিত বিচার যেটা আছে, উচিত যে তদন্ত যেটা আছে, এই উচিত তদন্ত হোক এবং উচিত তদন্তর মাধ্যমে যেটা আইনিভাবে যে বিচার যেটা হয়, এই আইনি বিচারটা হোক উচিত তদন্তর মাধ্যমে। ধন্যবাদ।